যেমন সাগর রুনি হত্যাকাণ্ড সাংবাদিক সমাজের একটি বিশেষ যেই আলোচিত বিষয় যেটি ডিপ ফ্রিজে রয়েছে, এই বিষয়ে যদি আমাদের সাংবাদিকদের বা দর্শকদের একটা আগ্রহ রয়েছে, যদি আপনি আপনার জানার কোনো অংশ থেকে এটি সম্বন্ধে একটু ব্রিফ করেন, আসলে কোন ঘটনাকে কেন্দ্র করে এটি ডিপ ফ্রিজে রয়েছে। আমি আপনাকে প্রশ্ন করছি একজন মানবাধিকার কর্মী হিসেবে, এবং আপনি এ বিষয়ে মানবাধিকার কর্মী হিসেবে খুব স্পষ্ট করে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা ঘটনার শুরুতে যে জিনিসটা দেখেছি, অতিমাত্রায় সংবাদপত্রে মিডিয়ার সামনে বাহিনীগুলো তাদের তৎপরতা সম্পর্কে যেভাবে বর্ণনা দিয়েছেন, তাতে মনে হচ্ছিল আজ বাদে আগামী কালকেই সম্ভবত এটার একটা সুরাহা হবে। ইনভেস্টিগেশন চলাকালীন এই ধরনের মন্তব্য করা, এই ধরনের মিডিয়াতে প্রচার করা, এটা কিন্তু প্রকারান্তরে ইনভেস্টিগেশনের একটা ক্ষতি হয়। এটা একটা। আরেকটা হচ্ছে, এটা মনে করার যথেষ্ট কারণ আছে, যেহেতু এই ঘটনাটি দুজন সাংবাদিক দম্পতি তারা হত্যাকাণ্ডের শিকার হলেন, কিন্তু দীর্ঘদিন বহুবার আপনার তারিখ পরিবর্তন করার পরও এখন পর্যন্ত চার্জশিট বা হত্যাকারীদের শনাক্ত করতে পারে না। তো রাষ্ট্রীয় কোনো বড় ধরনের কেলেঙ্কারি যেটির তথ্য তাদের কাছে ছিল বা যেটি নিয়ে তারা কাজ করছিল, সেটার প্রেক্ষিতে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এটা কিন্তু সাধারণ মানুষের ভিতরে এক ধরনের পারসেপশন বলতে পারেন তৈরি হয়েছে। এখন পর্যন্ত এই অপরাধের সুরাহা কোন সংস্থাই করতে পারে। নতুন করে এই দাবি উঠছে যে এটি ভালোভাবে যাতে তদন্ত করা হয়।